নিষিদ্ধ পল্লীর যে জন্মগ্রহণ করে যারা, তারা যেভাবে কথা বলে সেই রকম আমাদের নেতা তারেক রহমানকে বলেছেন, স্লোগান দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বলেছেন। তারেক রহমান সাহেব বিএনপির সদস্য হন, তখন তিনি ছুটে গিয়েছিলেন ওই শেখ মুজিবুর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে মাজার জিয়ারাত করেছেন। এরপর দেখেন যে এই 5ই আগস্টের পরে বেগম খালেদা জিয়া তারেক রহমানের ঘোষিত এমপি প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, যাকে গোপালগঞ্জ থেকে মনোনয়ন নির্ধারণ করে দেওয়া হয়েছে, তিনি যখন এলাকায় গিয়েছেন তাকে পিটিয়েছেন, একজন লোককে মেরে ফেলেছেন, অনেক লোককে আহত করেছেন। তারপরও কিন্তু বিএনপি এত বড় দল হয়েও কোনো হিংসাত্মক কোনো মনোভাব করেননি। কিন্তু আমরা আজকে দেখতেছি যে এনসিপি পলিটিক্যাল ভাষা বলে না, তারা হয়তোবা কিছুটা কথাবার্তা বলতেছিল, যেমন মার্চ ফর গোপালগঞ্জ, মার্চ ফর ইন্ডিয়া, এরকম যে কথাবার্তাগুলো। এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এদের যে অতি কথোপন বা বিভিন্ন সময় যে কথাবার্তা বলেছে, পাশাপাশি আপনারা একটা জিনিস জানেন যে কয়দিন আগে নিষিদ্ধ পল্লীর যে জন্মগ্রহণ করে যারা, তারা যেভাবে কথা বলে সেই রকম আমাদের নেতা তারেক রহমানকে বলেছেন, স্লোগান দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বলেছেন। জিয়াউর রহমানের মনে করেন ছবি পদদলিত করেছে, অনেকে বলছে আগে বা পরে, যে সময়ই হোক ধরে নেওয়া হচ্ছে এখন। তাই এরকম যে একটা ঘটনা ঘটেছে, ঘটার পরেই কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে মনে করছে যে আজকে সর্ববৃহৎ দল বিএনপি তার অবস্থায় একেবারে টালমাটাল হয়ে গেছে। এমতো অবস্থায় অনেকে সুযোগ, ওই আওয়ামী দোসর যারা, তারা সুযোগ খোঁজ করেছে এবং সুযোগ পেয়েছে। তাই আমি আজকে স্পষ্টভাবে বলবো যে রাজনৈতিক ভাষা থেকে মোকাবিলা করতে হয়। আজকে তাদের উচিত ছিল ধৈর্য সহকারে, গোপালগঞ্জে যে এরকমভাবে এরকম স্লোগান এরকম দিয়ে যেতে হবে এমন কোনো কথা না। ওখানে যখন কিছু গুজবও ছড়িয়েছিল যে শেখ মুজিবুর রহমানের মাজারের ইট খুলে নিয়ে আসবে, আমিও ফেসবুকে অনেক দেখেছি। এই কথাগুলোকে ভালো গ্রহণযোগ্য হয় না।